হাই বন্ধুরা, চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে আলু কাটা আছে, আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, পেঁয়াজ কাটা আছে। কড়াই গরম করে তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে আলুগুলোর লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরে আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়েছি। এরপর কড়াইতে গরম মশলা, গোটা জিরে, স্টার অনিয়ন্স আর আরেকটা হচ্ছে বড় এলাচ আর একটা তেজপাতা, এটা আমি কড়াইতে গরম তেলে ফোড়ন দিলাম। এরপর এটা একটু নাড়িয়ে নিলাম। গরম মশলাগুলো একটু পুড়ে গেলে তারপরে পেঁয়াজ কুচি যেটা আছে, পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেব। এখনও আমার গরম মশলাটা সেরকমভাবে পড়েনি। গরম মশলাটা একটু গন্ধ বেরোলে পেঁয়াজ দিলে কোনো স্বাদ আসে না। এখন এটা একটু গরম হোক। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে এটাকে একটু নাড়াবো। আর আমার কড়াইটা কিন্তু আগেই বললাম আগের ভিডিওতে যে এটা আমার 15 বছর পুরনো কড়াই। এটা লোহার কড়াই, তাই এরকম কালো হয়ে গেছে। কেউ কিছু বাজে কমেন্ট করবেন না প্লিজ। আর এই যে নাড়িয়ে নিচ্ছে। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজছি এখন। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এটার মধ্যে টমেটো কুচি করে কেটে নিয়েছি। ভালো করে লাল লাল করে ভাজতে হবে। এটা আমি আমার মতো করেছি, অনেকের মতো করে। যে টমেটো কেটে নিয়েছি, টমেটোগুলো এবার আমি দিয়ে দেব। আমি নিজের মতো করে রান্না করি। আমি রেসিপি ফলো করি না, আমার যেরকম মনে হয় আমি সেরকম রান্না করি। এখন এই টমেটোটাকে ভালো করে আমি দিয়ে টমেটোটা যে গলে যাবে ততক্ষণ ওয়েট করব। টমেটোটা একটু ভাজা হবে, একটু গলে যাবে। এই যে টমেটোগুলো এখন গলে গেছে, পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। টমেটোগুলো আমি একটু গালিয়ে দিচ্ছি, যেগুলো গলেনি আর কি, আমি খুন্তি দিয়ে গালিয়ে দিচ্ছি। একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এই চিকেনটার ভিতরে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, একটুখানি সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার ওটা কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে এবার আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে কষাবো আমি এবার চিকেনটাকে অনেকক্ষণ কষিয়েছি। কষানোর ভিডিওটা আমি আর নিইনি, কারণ এক হাতে কষাতে খুব প্রবলেম হচ্ছিলো। তাও আলুগুলো দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে যে লাল লাল একটু তেল ছেড়েছে, যতক্ষণ না তেল ভালোভাবে ছেড়েছে ততক্ষণ কষিয়েছি। তারপরে জল দিয়ে দিলাম। যে কষানো কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে একটুখানি ফুটবে চিকেনটা। জল দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে দিলাম খুন্তি দিয়ে, যাতে পুরো মশলাটা জলে ভালো করে নাড়িয়ে দিয়ে এরপরে আমি এটার ভিতরে একটু গরম মশলার গুঁড়ো দেবো। গরম মশলার গুঁড়ো আমি এটাকে দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে এটাকে আমি 15 মিনিট খুব রান্না হতে দেবো ভালো করে। তারপরে রান্না হওয়ার পরে আমি লাস্টে গন্ধরাজ লেবু একটুখানি চিপড়ে দিয়ে তারপরে চিকেনটাকে নামিয়ে নিয়েছি। চিকেনটাকে দেখতে এরকম হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আমার খাওয়া এতক্ষণে হয়ে গেছে।